এই আমাদের বাড়ি মিষ্টি আনা হচ্ছে, কিন্তু আমরা মিষ্টি নেবো না, আমাদের বাড়িতে ডায়মন্ড নিয়ে এলি নেওয়া হবে, তাই তো। আর এই করতে করতেই হয়ে গেল সন্ধ্যেবেলা আমরা সবাই মিলে বেরিয়েছিলাম মেলাতে। আমার একটু বেরোনোর মন ছিল না, তাও ভাবলাম কিরকম কি সাজাচ্ছে, চলো একটু দেখি। এতক্ষণ বাড়িতে বসেছিল ভিডিও করবে না বলে, ব্লগার বাজে ব্লগার। এই জায়গাটা হলো আমাদের গ্রামের উত্থান মন্দির। আর 31 তারিখে এই জায়গাটাতেই মা জল থেকে উঠে এসে সারা দিন এখানটাতেই থাকে, রাতে আবার যেমন জলে যায়। তাই পুরোটা দেখতে পাচ্ছ ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে, মা সুন্দরভাবে সাজানো হচ্ছে যেহেতু মা এসে বসবে। আর এটা ছিল মেন মন্দিরটা, সেটাকেও খুব সুন্দরভাবে ফুল দিয়ে সাজাচ্ছে। আর এই তো আমাদের চাঙ্গো পাঙ্গো ভাইকে নিয়ে বেরিয়ে পড়েছে, দেখতেই পাচ্ছ। আর আমরা যাওয়ার আগে থেকে প্রচুর মানুষ মানে ঠাকুর দর্শন করবে বলে সারা রাত এই মন্দিরে চাতালে শুয়ে আছে। অলরেডি মায়ের মন্দিরে গেস্ট হাউসটাও ভর্তি। মাকে শুধুমাত্র একবার দেখার জন্য বহু দূর দূর থেকে মানুষ মায়ের টানে ছুটে আসে। আর এখনো কিন্তু এই মন্দিরে কাজ চলছে। আর এটা হচ্ছে জলের মন্দিরটা, এই মন্দির থেকে কাল মা আসবে উঠে জল থেকে। তো চারিদিকটা পুরোটা একদম আলো সজ্জায় সজ্জিত হয়ে গেছিল, ভিতরে কাউকেই ঢুকতে দিচ্ছিল না, জাস্ট বলাতে একবার আমাকে ঢুকতে দিয়েছিল। চারিদিকে প্রচুর সিকিউরিটি ছিল। আমি যতটা জানি, যতটা ক্লিপ নিতে পেরেছি ততটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এত মানুষ দাঁড়িয়ে আছে শুধু মাকে দেখ।